গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 8:30 বাজে আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। প্রথমে আটাটা একটু মেখে রেখে দেবো, মানে আটা নয় ময়দাটা মেখে রেখে দেবো। ছেলেরা বাড়িতে আছে, ওদেরকে তো 10টায় খাবার দিতে হবে। তারপরে মাংসটা কষে নেবো। তো মাংস নিলে তো পরোটা করতেই হবে, মাংস কষাতে পরোটা খাবে, মানে মাংস অতটা নেয় না, ঝোলটাই বেশি নেয়। বড়টা তাও যদি এক টুকরা নেয়, ছোটোটা আবার নিতেই চায় না, বলবে মা খালি ঝোলটা দেন। দুদিক দুটো করে রেখে দিলাম, ওই একবারে বেলেই তেল দিয়ে করে দেবো কেটে কেটে। এদিকে মাংসটা কষে নিচ্ছি, পরে রান্না করবো। আগে ওদের দিকে খাওয়া দাওয়াটা করে দিই, কারণ ওদের স্কুল ড্রেস আরে অনেক জমে আছে, ভিজিয়েও রেখে দিয়েছি আমি। 10টায় খাবার দাবার খাইয়ে দিয়ে ওই জামা কাপড় কটা কেচে নেবো। মানে সোয়েটার থেকে স্কুলে ছুটি পড়ে গেল, মানে কদিনের জন্যে। এই জানুয়ারির 2 তারিখে স্কুল খুলবে, এই কটা দিন ছুটি আছে। আর এই সোয়েটার টুপি সবাই করে ভর্তি হয়ে আছে, মানে দুটো ছেলেরই এক বালতি প্রায় কাপড় জামা আমি ভিজিয়ে এলাম। ভিজিয়ে ওই ব্রাশ করতে গেলাম, তখনই একবারে ভিজিয়ে দিলাম, একবারে ওদের খাবার দাবার করে দিই, দিয়ে কাচতে যাব। তারপর কাঁচা টাচা হয়ে গেলে তখন রান্না সারবো। পরোটা কটা করে দিচ্ছি, ওই একদিকে সেঁকি আর একদিকে ছেঁকে নিই। একটু বেশি করে তেলটা ঢেলে দিই, মানে তাড়াতাড়ি হয়েও যায় আর জিনিসটা বেশ ভালোও হয়, লুচির মতোই হয়ে যায়, ফুলেও ওঠে। এটা অবশ্যই ইয়ের মতো করেছি তো, ওই কী বলে সে ভাঁজ দিয়ে দিয়ে অতটা ফুলবে না। পাতলা পাতলা শর্টে যত তাড়াতাড়ি আমার হয় সেটাই আমি চেষ্টা করি, কারণ একা হাতে সব কিছু সামলানো কষ্টকর ব্যাপার। রান্না করা, খাবার দাওয়া, কাচাকুচি সবই তো একটা হাতেই করতে হয়। ঝাঁট ঝাঁটা ওটা একবার সকালে দিয়েছি, আবার রান্নার পর ঝাঁট দিয়ে মুছা, এগুলো তো করতেই হবে। এগুলো ছাদে মেলে দিই। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সব, আমি নিজেও খেয়ে নিয়েছি। কাপড় কাটা কেচে নিই, তারপরে রান্নাটা সারবো, দিয়ে বাকি কাজগুলো তারপরে একটা একটা করে সারবো। দুজনা বাড়িতে থাকলে বদমাশি এত করে, চিৎকার চেঁচামেচি, সে মানে ওই করেও আমি চুপ করাতে পারছি না। ছাদে ডেকে নিয়ে এলাম, দুজনে এখনই ঝামেলা করবি। ছোটোটা এলো না, বড়োটা এলো, বড়োটা ওইদিকে দাঁড়িয়ে আছে। কাচাকুচি এর মেলাও হয়ে গেল, আর রান্নাটা কমপ্লিট হয়ে গেল। একটা ব্ল্যাঙ্কেট বার করবো, রান্নাটা পুরো সেরেই চলে এলাম। একবারে রান্নাঘরটা মুছে মাঝে পরিষ্কার করে গ্যাস ট্যাস করে দিয়েছে, এই যে ব্ল্যাঙ্কেটটা বের করতে এলাম। এবার যেটা বের করব সেটা আবার ভিতর দিকে আছে, একটু ঢুকতে হলো ভিতরে। ব্ল্যাঙ্কেটটা বের করে নিই, কেন বার করছি, এ বাড়িতে ইয়ে আসবে, মাসি আর মেসোমশাই দুজনাই আসবে। মানে এখানে একটা বিয়ে আছে, যে আমাকে ফোন করলে যে বিয়েটা মানে কত দূরে। আমি বললাম আমার এখান থেকে দূর একটু, মানে লজটা, আর মাসির বাড়িও সে আমাদের বাড়ির ওই দিকেই। রাত্রে তো যেতেও পারবে না, আবার আছি আমি যখন, রাত্রে যাওয়ারও দরকার নেই। দিয়ে ওই বিয়ে সেরে এখানেই আসবে, যে এই রুমটা ঠিক করে দিচ্ছি মাসিকে আর মেসোমশাইকে। আমার বিয়ে সেরে হয়তো বিকালের দিকেই আসবে, আমি সব রেডি করে রেখে দিই, কেননা তখন বিকালে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে এসব করাও যাবে না, এই চান টান করার আগেই করে নিই। বিছানাটা একটা চাদর নতুন বিছিয়ে দিলাম, আর এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম বের করে। তারপর ছোটো বেটা বলছে মা এই ব্ল্যাঙ্কেটটা আমরা নেবো, ওই যেটা গায়ে দিচ্ছি ওটা ভরে দাও। আমি বলছি কেন, ওইটাও তো ভালো, বলছে না এটা বেশি ভালো, এইটা এত মোটা গায়ে দিতে পারবি না, ওইটাই ঠিক আছে যেটা গায়ে দিচ্ছি। দেখেন দুজনায় হুড়োহুড়ি করে পুরো দরজার ফ্রেমটা রইলো, আর মাঝখানটা ভেতর দিকে ঢুকে গেল, মানে কে প্রথমে বাথরুম ঢুকবে, এই হচ্ছে ওদের ঝামেলা প্রতিটা দিন, কে ফার্স্ট হবে। এই করে পুরো দরজাটা ছাড়িয়ে দিলে, এই যে দরজাটা সেই সরু ওই তারগুলো হয়, সেই তারকে গরম করে ঢুকিয়ে ইয়ে করছি, বেঁধে দিচ্ছি।
তাছাড়া গোটা দরজাটাই তো আরও খুলে যাবে। আর এখন কাকে ডাকবো? সে ওর পাপা আসুক, দিয়ে এসে করবে। পুরো দরজাটাকে ছাড়িয়ে, ফ্রেমটা চারিদিকে রইলো আর মাঝখানটা ছাড়িয়ে ভিতর দিকে বার করে দিলে। সে কোনো রকম টিপে টাপে ওটাকে লাগা। এখন এতক্ষণ বাজছে প্রায় 12:30 পেরিয়ে গেল। আমি এখন কখন চান করবো আর কখন কি করব, মানে এই এদের ঝামেলা মিটোতে আমার বিরক্ত লেগে যাচ্ছে। কোনো রকম একটু এই তারটা দিয়ে বেঁধে টেঁধে দিই, তাছাড়া আবার দরজাটা আরও খুলে যাবে। দেখেন সব হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া দুপুর পর্যন্ত হয়ে গেল। এখন সন্ধ্যার সময়। সকালে ডিম সেদ্ধ করেছিলাম, খেলেন না বাবুরা। আধখানা করে 2টো ডিম 4 পিস হয়েছিল। এবার এই গ্রেডারে ওই অর্ধেক ডিমটা ঘষতে অসুবিধা হচ্ছে। এবার ডিমটা করবোটা কি, না 2টো পকোড়াই করে দিই ডিমের দিয়ে। এই যে গ্রেটারে ওই ডিমটা ঘষে নিয়ে আপনার পেঁয়াজ ক্যাপসিকাম, না কোনো মশলা দিই না, শুধু একটু নুন আর ওই লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া যায় কিন্তু বাচ্চাদের দাঁতে ঠেকবে, তো ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। কাঁচা লঙ্কাটা বড় দিকে খেতে বেশ ভালোই লাগবে, বড়রা যদি খান তো করবে না, কিন্তু আমি দিলাম না, আমার বাচ্চারা খাবে তো, ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর বেসন, না অন্য কোনো কিচ্ছু মশলা দিই না। এটা আমি অনেক আগে একটা মানে রান্নার চ্যানেলে রেসিপি দেখেছিলাম মনে হয়, যে প্রায় বানাই। ওই ডিম সেদ্ধ বাড়তি থেকে গেলে একটা ডিম দিয়েও অনেকটা হয়। এটা 2টো ডিম ছিল বলে অনেকটাই হলো, একটা ডিম দিয়েও হয়। রোজার সময় আমি প্রায় করি, এতে নাস্তাতে খাওয়া হয়, 2-4টে হয়, খেতে ভালো লাগে। একটু তেল দিয়ে করছি, কিন্তু যারা এটা করবেন একটু সাবধানে করবেন, কেন খুব ফুটে। না আমি দূর থেকেই করছি, বাচ্চাদেরকে বললাম ক্যামেরা মোবাইলটা ধরতে, তো ওরা ভয়ে দূরে সরে গেল। যে আমি সেই একটা হাতে করেই করছি দূর থেকে, যে নড়র বড়র করছে, খুবই অসুবিধা হচ্ছে আমার। ওরা ভয়ে কেউ আসছে না ফুটছে বলে, মানে সত্যি কথা খুব ফুটে ডিমটা থাকে তো, ফটফট করে ফুটেই যাচ্ছে, মানে গোটা গ্যাস শুধু আমার তেলে ভর্তি হয়ে গেল। বেশ খেতে ভালো লাগে জিনিসটা। করলাম, একদিকে চা বসিয়ে দিলাম। দুধ খাবে না আজকে, আমি ইচ্ছা করি আর বললাম না, কেন ডিমগুলো কি করব, মাংস আছে এর দুপুরে, মানে মাংসটা বেশিই নেওয়া হয়েছিল, থাক ডিমগুলো তাহলে পকোড়াই করে দিই। চাটা ওইদিকে বসিয়ে দিয়েছি, এবার 3 মা বেটে চাটা খেয়ে নেব। আর 2টো করে বিস্কুট দিচ্ছি। আর আমি 2টি মুড়ি নেবো, বিস্কুট খায় তো খাবে, না খায় তো খাবে না। আমি বললাম 2টি মুড়ি না, বলে না মুড়ি খাবো না। তারা 2টো করে বিস্কুট এনে দেন। হরলিক্স দিয়েছিলাম, বলে না হরলিক্স বিস্কুট খাবো না, আমার নোনতা বিস্কুট দেন। এবার 2টো করে নোনতা বিস্কুট নিলাম। হরলিক্স বিস্কুটটা রাখাই আছে, এখানে আমি মুড়িটা ঢেলে নিয়ে দিয়ে পরে আবার নোনতা করে দিচ্ছি। নিয়ে আমি 2টি মুড়ি নিয়ে নিলাম। এই যে বড় বেটা খেতে বসে গেল, ওদের বিস্কুটগুলো পাল্টি দিয়েছি, দিয়ে নোনতা দিয়ে দিলাম। বড় বেটা খাচ্ছে। আর যে এইদিকে ছোটোটা আমার পাশেই বসে আছে, ক্যামেরাটা আমার হাতেই আছে। 3 মা বেটাতে চাটা খেয়ে নিই, পড়তে বসবে না তো আজকেও। একবার বাইরে যাবো, কটা আছে, শাড়ি আছে, সেগুলোকে সেলাই করতে দিয়েছিলাম, নিয়ে আসবো ধারগুলো। যাক, এখানে ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন।